একটানা অবিরত 22 বছর ধরে গাছের ওপরে বসবাস করে আসছে নদিয়ার নবদ্বীপের মাচান বাবা ওরফে শ্যামল সাধু। কথায় আছে যে ইচ্ছে থাকলে উপায় হয়, আর এই কথারই এক জ্বলন্ত উদাহরণ হলো নদিয়ার নবদ্বীপে ষাটার্থ মাচান বাবা ওরফে শ্যামল সাধু। কেউ ডাকেন শ্যামল সাধু বলে, আবার কেউ কেউ ডাকে মাচান বাবা, তো কেউ কেউ ডাকে গাছ বাবা হিসাবে। এক কথায় বলতে গেলে নদিয়ার নবদ্বীপের মানুষের কাছে খুবই পরিচিত একজন মানুষ তিনি। ছিপছিপে রোগা শরীর, উচ্চতায় প্রায় 6 ফুট, মাথায় রয়েছে আংশিক জটা। ষাটার্থ এই মাচান বাবার আসল নাম শ্যামল দাস। বাড়ি নদিয়ার নবদ্বীপ শহরের 7 নম্বর ওয়ার্ডে রানীচড়া এলাকাতে। জল বাড়ছে, কোনো সময় কমছে। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়, এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। প্রোগ্রাম করে এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়, হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তো আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার, এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। জানা যায় দীর্ঘ 22 বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন এবং নদিয়ার নবদ্বীপ শহরে রানীচড়া চাকিপাড়া গঙ্গার ঘাটের ঠিক পাশে একটি গাছের ওপরে ঘর তৈরি করে বসবাস করে আসছেন তিনি। একদিকে ভিক্ষাবৃত্তি করে তার একার মতন দিন চলে যায়। বর্তমানে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন অতি ভারী বর্ষণের জেরে নদিয়ার নবদ্বীপ গঙ্গার জলস্তর যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নদিয়া শান্তিপুরে এক সুপরিচিত নদী ভাগীরথী নদী জলস্তর সমানভাবে বৃদ্ধি পেয়েছে এবং সর্বত্রই জলস্তর বৃদ্ধি পেলেও নদিয়ার নবদ্বীপে সুপরিচিত এক ব্যক্তি মাচান বাবা তথা শ্যামল দাস, যে গাছের উপরে তিনি থাকেন, ঠিক সেই গাছের নিচেই নবদ্বীপ গঙ্গা জলস্তর বৃদ্ধি পাওয়ায় এক বুক সমান জল, অর্থাৎ বর্তমানে চারিদিকে জলে থই থই করছে। আর সেই জল বৃষ্টি, হাওয়া এবং বাদল, বর্ষা, গরম, শীতকে উপেক্ষা করে তারই মধ্যে একটি গাছের উপরে বসবাস করে আসছে নদিয়ার নবদ্বীপের এই মাচান বাবা অর্থাৎ শ্যামল দাস। চারিদিকে যেমন বন্যার আতঙ্কে আতঙ্কিত সকলেই, সেখানে এক বুক জলের মধ্যে দাঁড়িয়ে গাছের ওপরে ঘর তৈরি করে বসবাস করে চলেছেন নদিয়ার নবদ্বীপের এই মাচান বাবা। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।